তাহলে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আশা করি ইংলিশটা বুঝতে পেরেছেন। Okay, so this is our today's sheet, what I have already given you to the group. If you can't watch, যদি না দেখতে পারেন, you can go to the group and open it. তাহলে গ্রুপে যাবেন এবং ওপেন করে নেবেন। হ্যাঁ, সো শুরুতে কি করতে হবে? As usual, what we do, we have to pronounce these words correctly, and after that we all will together, ঠিক আছে, একসাথে আমরা will read together, আমরা একসাথে পড়ব। Okay, now I'm going to pronounce and you have to repeat after me. সবাই আমার সাথে একটু রিপিট করবেন সবাই, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আপনাদের উচ্চারণটা শুদ্ধ হবে। যা, আর কোথায় গেল সবাই? একজন মনে জয়েন করতে পারছে না নাকি? আচ্ছা, সবাই তো, আচ্ছা, লিঙ্কটা আমি আরেকবার দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই জয়েন করা উচিত সবার। ওকে, তাহলে একটু বলেন তো আমার সঙ্গে, সবাই বলবেন। হ্যাঁ, নো, নো জানা, আমরা নো বলি, এটাকে একটু নৌকার মতো করে বলবেন। নো জানা, নো, নিউ, নোন। টেক নেওয়া, টেক, টুক, টেকেন। সো টিকে আমরা ঠি বলে ডাকবো। হ্যাঁ, এটার সঠিক উচ্চারণ ঠ। ঠি, টেক নেওয়া, টেক, টুক, টেকেন। ফল পড়ে যাওয়া, আমরা পিছলে পড়ে যাই, অথবা আমরা যে কোনো কিছু গাছ থেকে পড়ে গেল, ফল পড়ে গেল, যে ফলটা ইউজ করি সেটা হচ্ছে এই ফল। ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। ওয়্যার পরিধান করা, ওয়্যার, ওর, ওর্ন। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ছাইড তিরস্কার করা, মানে কোনো কিছু, মানে কাউকে অপমান করা, ছোট করাকে আমরা ছাইড বলছি, এবং CH যদি একসাথে থাকে তাহলে আমরা সেটাকে ছ উচ্চারণ করব। তাহলে এটা হয়ে যাবে ছাইড। তাহলে একটু বলেন, ছাইড তিরস্কার করা, ছাইড, ছিডেন। এরপর কি আছে? থ্রো, নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারাকে আমরা থ্রো বলছি। তাহলে একটু বলেন, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। মাঝখানে এটা কিন্তু আমরা থ্রিউ বলি, থ্রিউ, নট থ্রিউ, ইট শুড বি থ্রু। তাহলে একটু আবার বলছি, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। প্রয়োজনে বাংলা উচ্চারণটা একটু দেখে নেবেন, তাহলে শুদ্ধ হবে। থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। বেয়ার, বহন করা, বেয়ার, বোর, বোর্ন। কুক, রান্না করা, কুক, কুকড, কুকড। ওকে, তাহলে এখন আমরা সবাই একসাথে পড়বো, বাট বিফোর স্টার্টিং রিডিং প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। সবাই ফোনের ভলিউম অর্ধেক করে নেবেন, মাইক্রোফোনগুলো ওপেন করে ফেলবেন। নাও ইউ আর গোয়িং টু স্টার্ট রিডিং টুগেদার। 5 বার করে পড়ে ফেলবেন সবাই। সবাই পড়েন দেখি, শুরু করেন। নো জানা, নো নিউ, নো, নো জানা, নো নিউ, নো জানা, নো নিউ, নো, নো জানা, নো নিউ, নো। No jana no No jana, no new known, no new known, no jana, 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 no new known. Take newa, take, to, taken, take newa, take, to, taken, take newa, take, to, taken, take newa, take, to, taken. ফল, ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন, ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন, ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন, ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। অয়ার পরিধান করা, অয়ার, ওর, ওন, অয়ার পরিধান করা, অয়ার, ওর, ওন, অয়ার পরিধান করা, অয়ার, ওর, ওন, অয়ার পরিধান করা, অয়ার, ওর, ওন। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। সাইড তিরস্কার করা, সাইড, সিট, সিডেন। 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 থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। 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 থ্যাঙ্ক, থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্ক, থ্যাঙ্কড। থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্ক, থ্যাঙ্কড। থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, থ্যাঙ্ক, থ্যাঙ্ক। বেয়ার বহন করা, বেয়ার, বোর, বোন। 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 কুক, কুক রান্না করা, কুক, কুক, কুক রান্না করা, কুক,
cooked 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 রান্না করা cooked 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 রান্না করা cooked cooked রান্না করা cooked 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 রান্না করা থ্যাংক ইউ। সবাই একটু শুনবেন মন দিয়ে। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনব। একদম বাক্যের শেষে খেয়াল করবেন, যে কোনো টেন্স নির্ণয় করতে হলে আমাদের একদম বাক্যের শেষে চলে যেতে হবে। এই যে শেষে চলে গেলাম, বাক্যের শেষে কি পেয়েছিলাম? করি, খাই, ঘুমাই, দেখি, লিখি। তার মানে প্রতিদিন আমি যে কাজটি করি সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং বাংলা বাক্যটা কেমন থাকবে? এই যে কেবলই বললাম করি কিংবা খাই ইত্যাদি। পাস্ট টেন্সের ক্ষেত্রে আজকে পড়বো পাস্ট ইনডেফিনিট টেন্স। এই করিটা হয়ে যাবে করেছিলাম। যেমন আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম। তার মানে অতীত কালে আপনি কোনো কাজ করেছিলেন সেই কথা বলতে আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করি। তাহলে চেনার উপায়গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথম প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে চিনবো? বাক্যের শেষে করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকবে। আর পাস্টের ক্ষেত্রে থাকবে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, এই জাতীয়। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। ওকে, তার মানে এখানে স্ট্রাকচারটা ফলো করব, আই এর সাথে ভার্ব টু। এখন অনেকে ভুল করে বলে ফেলে আই ওয়াজ গো, আমি গিয়েছিলাম, আই ওয়াজ গো, অথবা আই ডিড গো। দেখেন এখানে আমাদের মূল যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু ওয়াজ কিংবা কোনো এক্সট্রা ডিড নেই। আমার লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু। তার মানে গো যাওয়া, এখানে ওয়েন্ট হয়ে যাবে, আমি গিয়েছিলাম। ইট মানে খাওয়া, আর এট মানে খেয়েছিলাম, সি মানে দেখা, স মানে দেখেছিলাম। তার মানে মাঝখানে কোনো আই ডিড সি আসবে না। এবার এই ভার্বের লিস্টের সাথে একটু পরিচিত হন। প্রথমটা প্রেজেন্ট। আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কথা বলি তখন আমাদের এই প্রেজেন্ট ফর্মটা প্রয়োজন হয়। এই যে পাস্ট টেন্স দেখেন, নিউ জেনেছিলাম, টুক নিয়েছিলাম, এর আগে যদি সাবজেক্ট বসিয়ে দেন আই, উই, ইউ, ইউ, তাহলে এটা সম্পূর্ণ পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন আই নিউ, আমি জেনেছিলাম, সো আই ডিড নিউ বলার দরকার নেই। সাবজেক্ট প্লাস ভার্ব টুটাই হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল গঠন। সো এটা হচ্ছে মূল গঠন যেটা দেখছেন। আই ডিড, আমি করেছিলাম। তার মানে এই ডিড কিন্তু বসানো হয়েছে ডু মানে করা, আর ডিড মানে করেছিলাম, পাস্ট টেন্স বসানো হয়েছে এটা। ওকে, আবির আবির স্যার একটু পড়ে শোনাবেন প্রথম লাইনটা, একটু দ্রুত পড়বেন দেখি, ফাস্ট পড়বেন, স্টার্ট। আই, জি, ডিড, জি, এইগুলো বাংলা সহ বলবেন। আচ্ছা, আবির স্যার কি ব্যস্ত আছেন মনে হয়? আচ্ছা, রাজীব ভাই একটু পড়ে শোনাবেন প্লিজ। জি স্যার, হ্যাঁ, জি আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তুমি তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, সে ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি স্যার। সবাই খেয়াল করবেন, একটা প্রশ্ন হতে পারে যে এর আগে তো পড়লাম হি ডাজ, তাহলে এখানে হি ডিডস হবে না? মজার বিষয় হচ্ছে এস বা ইয়েস যেটা আমরা ভার্বের সাথে যুক্ত করেছি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। আর কোনো টেন্সের ক্ষেত্রে আপনার ভার্বের সঙ্গে এস যুক্ত করার আর কোনো প্রয়োজন নেই। তাহলে কি বলেছি? আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম। ওকে, আচ্ছা সবাই একটু পড়বেন। হ্যাঁ, আমি একটু দেখে দিচ্ছি। প্রথমে ডিড দিয়ে পড়বেন, এরপর ডিডের জায়গায় নিচের ওয়ার্ডগুলো দিয়ে পড়বো। তার মানে ডিড বাদ দিয়ে দেবো কিন্তু, কারণ ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। আচ্ছা সবাই একবার পড়েন তো দেখি, একবার পড়ে থেমে যাবেন। পড়েন সবাই, আই ডিড আমি করেছিলাম, স্টার্ট করেন সবাই। সবাই বলবো একসাথে, আই ডিড আমি করেছিলাম, ওটা আমি। হ্যাঁ সবাই পড়ি প্লিজ। I did আমি করেছিলাম, উই ডিড আমি করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, হি ডিড সে করেছিল, সি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইউ ডিড ইহা করেছিল। ওকে, এবার নিচের ওয়ার্ডগুলো দিয়ে পড়ে ফেলেন একটা একটা করে। শুরু করেন, রোড দিয়ে পড়েন, ওয়েন দিয়ে আই পড়েন। রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিলে, ইউ রোড তুমি লিখেছিলে, সি রোড সে লিখেছিল, সি রোড সে লিখেছিল, দে রোড সে তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। ওকে, আই ওয়ান্ট আমি গিয়েছিলাম, উই ওয়ান্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়ান্ট তুমি গিয়েছিলে, ইউ ওয়ান্ট গিয়েছিলে, হি ওয়ান্ট তোমরা গিয়েছিলে, সি ওয়ান্ট সে গিয়েছিল, দে I want আমি গেছিলাম, আমরা গিয়েছিল, হি ওয়েন্ট সে গিয়েছিল, সে গিয়েছিল, দে ওয়ান্ট তারা গিয়েছিল, ইট গিয়েছিল। দৌড়াচ্ছিলাম, উই রান আমরা করেছিলাম, সে দৌড়েছিল, সে দৌড়েছিল, শিরাম সে I worked আমি করেছিলাম, আমি হেঁটেছিলাম, we worked আমরা হেঁটেছিলাম,
তুমি এটা ছিল ইউ ওয়ার্ক, তোমার এটা ছিল হি ওয়ার্ক, সে এটা ছিল হি ওয়ার্ক, সে এটা ছিল দে ওয়ার্ক, তারা এটা ছিল ইট ওয়ার্ক, হি এটা ছিল। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি ব্যবহার করেছি? আয়ের সাথে ভার্বের ট্রু ফর্ম। সবাই কিন্তু পড়ছেন না, একবার হলেও পড়বেন প্লিজ, না পড়লে এগুলো মুখে জড়তা কাটবে না। আচ্ছা, এবার দেখেন নেগেটিভ ফর্মটা যখন বলবো তখন কি বলবো? আই ডিডেন্ট ডু। এখানে কিন্তু ডিডেন্ট ডিড হবে না। বিদেশিরা আমাদেরকে যে স্ট্রাকচার দিয়েছে সেখানে প্রথমে ডিড ব্যবহার করার ফলে পরের যে ভার্বটা ব্যবহার করব সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তার মানে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে পারবেন না। তার মানে বলা যাবে না যে আই ডিডেন্ট ডিড, এখানে আই ডিডেন্ট ডুই বলতে হবে। এটা পড়া শুরু করেন সবাই। সবাই বলেন আই ডিডেন্ট ডু, আমি করি নাই। সবগুলো পড়ে ফেলেন, পড়েন পড়েন আগের মতো। I didn't do, আমি করি না, we didn't do আমরা করি না, you didn't I do didn't do, তুমি আমি করি না, we didn't do, আমরা করি না, you didn't do, তুমি করো না, you didn't do, তুমি করো না, he didn't do, তুমি করো না, he didn't, সে করে না, she didn't, সে করে না, they didn't do, তারা করে না, they didn't do, এটা করে না। তার লাগে না, they didn't write ইয়া লাগে না, he didn't write ইয়া লাগে না, I didn't go, আমি তোমরা জানো you didn't write, তুমি জানো you didn't I didn't walk, আমি হাঁটি না, we didn't walk, আমরা হাঁটি না, you didn't walk, you didn't walk, she হাঁটে না, she didn't walk, she হাঁটে না, they didn't তুমি তো অনেক ইউরো আকাশ তো কথা বলে এটা হচ্ছে তো অনেক ওকে, ঠিক আছে। আই ডিডন্ট ওয়ার্ক, আমি হাঁটি না, ওই দিন তো ওয়ার্ক আমার নয়। থ্যাংক ইউ সো মাচ। সবাই আবার একটু পূর্ণ আলোচনা করছি, সবাই একটু খেয়াল করেন। আজকে আমরা পড়ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট, পাস্ট মানে অতীত, এবং এই ক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করব। কিন্তু নেগেটিভের সময় আই ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। হ্যাঁ, এটা রুল। এবার প্রশ্নের সময় একটু খেয়াল করেন, আমরা একটা পার্ট পড়বো এখন। হ্যাঁ, প্রশ্নের সময় যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখেন ওই যে একটু আগে বললাম, যদি ডিড সামনে চলে আসে পরের ভার্বটা প্রেজেন্ট হবে। সো ডিড ইউ গো হবে, এখানে ওয়েন্ট বলা যাবে না। এখানে স্ট্রাকচারটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তার মানে এখানে আমরা কিন্তু ভার্ব টু বসাতে পারবো না। তাহলে মজার বিষয় কি? পাস্ট টেন্সে শুধু আনসার করার সময় ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। প্রশ্ন করা বলেন, নেগেটিভ ফর্মের ক্ষেত্রে বলেন, প্রথমে ডিড চলে আসবে এবং পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো ইনশাল্লাহ এটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে বেশ কিছু বাক্য আছে, আমরা 2 মিনিট পড়বো একটা না, প্রত্যেকটা পার্ট 5 বার করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যেমন ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? দেখেন ডিড প্রথমে আছে বলে পরে ভাবটা প্রেজেন্ট হয়ে গেছে। সো ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? আর একটু বড় করি, ডিড ইউ বাই আ পেন, তুমি কি একটি কলম কিনেছিলে? আর একটু বড় করি, ডিড ইউ বাই আ পেন ফ্রম দ্য মার্কেট। অনেক সময় প্রশ্ন আমরা বড় করতে পারি না, সো এই প্রসেসে পড়লে আপনার সেন্টেন্স মেকিংটা একটু লং হবে। Okay, now you have to read each sentence with Bangla meaning for 5 times. 5 বার করে একটু পড়বেন, 2 মিনিটে একটা না। সবাই পড়েন তো দেখি, শুরু করেন। যা, এটা কি হলো? আচ্ছা, পড়েন সবাই। ডিডু বাই, তুমি কিনেছিলে? ডিডু বাই তুমি কিনেছিলে? ডিডু বাই তুমি কি কিনেছিলে? ডিডু বাই তুমি 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 কিনেছিলে? ডিডু বাই এ পেন তুমি কি কলম কিনেছিলে? ডিডু বাই এ পেন তুমি কি কলম কিনেছিলে? ডিডু বাই তুমি কি কলম কিনেছিলে? ডিডু বাই তুমি কি কলম কিনেছিলে? ডিডু বাই এ পেন ফ্রম দ্য মার্কেট, তুমি কি বাজার থেকে একটি কলম কিনেছিলে? ডিডু বাই এ পেন ফ্রম দ্য মার্কেট, তুমি কি বাজার থেকে কলম কিনেছিলে? ডিডু বাই ফ্রম মার্কেট, তুমি মার্কেট থেকে কলম কিনে বাজার থেকে কলম কিনেছিলে? ডিডু বাই এ পেন ফ্রম মার্কেট, বাজার থেকে কলম কিনেছিলে? Yes, I bought a pen from the market. আমি বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Yes, I bought a pen. I bought a pen from market. বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Yes, I bought a pen from market. বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Yes, I bought a pen from market. আমি বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Yes, I bought a pen from market. বাজার থেকে কলম কিনেছিলাম। Which pen did you buy from the market? And you did you buy from the market, বাজার থেকে কলম কিনেছিলে? Pen did you buy from the market, বাজার থেকে তুমি কোন কলম কিনেছিলে?
I bought Matador Orbit from market. আমি বাজার থেকে Matador Orbit কিনেছিলাম। I bought Matador Orbit from the market. আমি বাজার থেকে Matador Orbit কিনেছিলাম। I bought Matador Orbit from the market. আমি বাজার থেকে Matador Orbit কিনেছিলাম। Did you clean? তুমি কি পরিষ্কার করেছিলে? 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 Did you clean your room? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? Did you clean your room? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? Did you clean your room? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? Yes, I clean my room. হ্যাঁ, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। Yes, I clean my room. হ্যাঁ, আমি আমার রুম পরিষ্কার করেছিলাম। Yes, I clean my room. হ্যাঁ, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। When did you clean the room? তুমি কখন তোমার ঘর পরিষ্কার করেছিলে? I cleaned the room yesterday morning. আমি গতকাল আমার ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned the room yesterday morning. আমি গতকাল আমার রুম পরিষ্কার করেছিলাম। থ্যাংক ইউ। আর বলতে হবে না, অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন। এখন আমরা কনভারসেশনে পার্টে যাব। যারা গতদিন একেবারেই বলেননি তারা একটু হাত তুলবেন, হ্যাঁ, তাদেরকে একটু ধরে তারপর আস্তে আস্তে বাকি যারা আছেন তাদেরকে ধরবো, না হলে তারা বঞ্চিত হয়ে যাবেন। যারা গত ক্লাসে একেবারেই কিচ্ছু বলেননি, কথা বলেননি, তারা একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, আমি আপনাদের দুটো অপশন দিব। ওকে, আই উইল গিভ ইউ টু ডিফারেন্ট অপশনস। অপশনগুলো কি কি? একটা হচ্ছে ট্রান্সলেশনস দিব, যেখানে বাংলা টু ইংলিশ করবেন, আর একটা হচ্ছে কনভারসেশন। আপনি যেটাতে কনফিডেন্স পান, যেহেতু নতুন নতুন, সো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। সো যেটা ভালো লাগবে, অর্থাৎ আমি বাংলা বললে যদি ইংলিশ করতে আপনার ভালো লাগে তাহলে সেটাই করবেন। আর যদি বলেন যে না আমি কনভারসেশন করব, তাহলে আপনার জন্য আই হ্যাভ গট সাম কোয়েশ্চেন্স, আই উইল আস্ক ইউ অ্যান্ড ইউ উইল বি আনসারিং, এবং আপনি আনসার করবেন। ফরিদ ভাই বলেন, ট্রান্সলেশনস অর কনভারসেশন কোনটা? জি ফরিদ ভাই। স্যার ট্রান্সলেশন স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। ফরিদ ভাইয়ের সঙ্গে আপনারা যারা আছেন সবাই একটু মুখ মেলাবেন, হ্যাঁ, মাইক্রোফোন অফ থাকবে, শুধু ফরিদ ভাইয়ের মাইক্রোফোন অন থাকবে। ওকে, আমরা প্রশ্নের ফরম্যাটটা দেখি, আমি আপনাকে প্রশ্ন উত্তর করাবো। এই যে ডিড ইউ প্লাস আমরা এতক্ষণ যেটা পড়েছি, তো প্রথম ভার্ব হচ্ছে আপনার জন্য গো। তাহলে বলেন তো ভাই, আপনি কি গিয়েছিলেন? কি বলবে ইংলিশটা? আপনি কি গিয়েছিলেন? I gone you. না, আই গন ইউ হবে না। আচ্ছা, তাহলে গো মানে যাওয়া, তাহলে ওয়েন্ট মানে গিয়েছিলাম, তাই না? গো ওয়েন্ট I want ইয়েস, I want to go. আই ওয়ান্ট গো হবে না, শুধু আই ওয়েন্ট হবে। গো এর পাস্ট ফর্ম I ওয়েন্ট। want. আই ওয়েন্ট। তাহলে এবার বলেন যে আমি অফিসে গিয়েছিলাম, কি বলবো? আমি অফিসে I গিয়েছিলাম। want to go to I want go to office. এখানে গো হবে না, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করতে হবে, গো বলতে হবে না। I want হ্যাঁ। I want office. এটা ওয়ান্ট না, ওয়েন্ট হবে। আই ওয়েন্ট টু অফিস, বলেন। I want to office. ইয়েস। এবার বলেন, আমি গতকাল অফিসে গিয়েছিলাম, একটু বড় করি, আমি গতকাল অফিসে গিয়েছিলাম, কি বলবো? আই I want to office yesterday. ওকে। আমি আমার কলিগের সঙ্গে অফিসে গিয়েছিলাম, আর একটু বড়। I want to office go to office. I want to office হ্যাঁ হ্যাঁ, go to গো হবে না, উইথ মাই কলিগস। with my colleague Yes. এবার বলেন, তুমি অফিসে গিয়েছিলে, কি হবে? তুমি অফিসে গিয়েছিলে। ইউ want to অফিস। office. এবার প্রশ্ন You want করেন, to office. তুমি কি অফিসে গিয়েছিলে, কি হবে? তুমি কি অফিসে গিয়েছিলে? Did you want to office? না, ওই যে বললাম ভার্ব প্রেজেন্ট হবে, ডিড ইউ গো টু অফিস হবে। ডিড ইউ গো টু অফিস। Did you go to office? হ্যাঁ, তুমি কখন অফিসে গিয়েছিলে, কি হবে? when When did you office? না, ডিড ইউ গো টু অফিস। when did you go to office? yes। এবার বলেন তো দেখি, আমি লিখেছিলাম, কি হবে? আমি লিখেছিলাম। I write. না, রাইট মানে লেখা, লিখেছিলাম। তাহলে I written. নো, আই রোট হবে, আই রোট। I wrote. হ্যাঁ, রোট হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমি একটি বই লিখেছিলাম, কি হবে? I wrote a book. আই রোট আ বুক। আমি গত বছর একটা বই লিখেছিলাম। তাহলে I wrote a book past years. ইয়েস, লাস্ট ইয়ার, ভেরি গুড। আমি তোমার Last জন্য আমি তোমার জন্য একটা বই লিখেছিলাম, কি বলতে পারি? আমি তোমার জন্য একটা বই লিখেছিলাম। I wrote a book হ্যাঁ হ্যাঁ, for
ফর ইউ। I wrote a book for you. For you. এবার তুমি একটি বই লিখেছিলে, কি হবে? তুমি একটি বই লিখেছিলে। ইউ You wrote a book. ইয়েস, You wrote a book. ইউ রোট আ বুক। ইয়েস। এবার প্রশ্ন করেন, তুমি কি একটি বই লিখেছিলে? Did you wrote a book? না, ডিড ইউ রোট হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কি হবে? ডিড ইউ রাইট আ বুক? Did you write a book? হ্যাঁ। তুমি কখন একটি বই লিখেছিলে? কি বলবো? কখন? when Which when write a না, written when written a book. when did you write a book? when When did you write a book? ওকে, when did you write? তুমি কিভাবে একটি বই লিখেছিলে? হাউ মানে কিভাবে, কি বলতে পারি? How হ্যাঁ, তাহলে হাউ did you read a book? how did you write a book? How did you write a book? Write a book. Yes. I ঠিক did আছে। you write a book? থ্যাংক ইউ ফরিদ ভাই, চেষ্টা করেছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আবারও অনেক বাংলা টু ইংলিশ হবে, আপনি মুখ মেলাবেন তাহলে ক্লিয়ার। আরেকটা বিষয় বলবো, এই যে লেসনটা আমরা যারা পড়েছি, আপনার যদি কালকে সারাদিনের যে কোনো একটা সময় যদি গরম গরম পড়েন, তাহলে এই জিনিসটা আপনার মাথায় থেকে যাবে। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইন ফিউচার, ইন নিয়ার ফিউচার, খুব শীঘ্র সামনে আমরা কিন্তু এগুলো রিভাইজ দেব। সো আপনি যদি এখন একটু পড়ে রাখেন, পরে যায় রিভাইজ পার্টে যাব, দেন ইউ উইল গেট দিস আর অল আর ভেরি ইজিয়ার ফর ইউ। But if you don't read or study, that time you also feel, hi, these all are new things for me. এগুলো তো সবই আমার জন্য নতুন। But if you finish it once, একবার যদি শেষ করেন, you will find it very easy at that time. সেসব আপনার জন্য খুব সহজ মনে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আসি, যাব হচ্ছে রবিউল ভাই, বলেন ট্রান্সলেশনস অর কনভারসেশন কোনটা? রবিউল ভাই, রবিউল ইসলাম ভাই, ইয়েস। স্যার ট্রান্সলেশন। আচ্ছা, ঠিক আছে। সবাই আরেকবার একটু মুখ মেলাবেন, আমি ট্রান্সলেশনটি যাচ্ছি। রবিউল, আপনার জন্য যে ওয়ার্ড ইউজ করবো সেটা হচ্ছে আমি সাহায্য করেছিলাম। কি বলবো? আমি সাহায্য করেছিলাম। আই হেল্প। আই হেল্প, তাহলে আমি লোকটিকে সাহায্য করেছিলাম। আই হেল্প এ পারসন। আই হেল্প দ্য ম্যান বলবেন। আই হেল্প দ্য ম্যান। ইয়েস। আমি গতকাল লোকটিকে সাহায্য করেছিলাম। কি বলবো? আই হেল্প দ্য ম্যান ইয়েস্টারডে। ভেরি গুড। তুমি লোকটিকে সাহায্য করেছিলে। ইউ হেল্প দ্য ম্যান। গুড। তুমি কি লোকটিকে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প? ডিড ইউ হেল্প দ্য ম্যান? ওকে, তুমি লোকটিকে কেন সাহায্য করেছিলে? হোয়াই ডিড ইউ হেল্প দ্য ম্যান? লোকটি খুব গরিব, তাই আমি তাকে সাহায্য করেছিলাম। দ্য ম্যান ইজ পোর। ওকে, সো আই হেল্প দেম। ওকে, ভেরি গুড। আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট। আমি ঢাকায় গিয়েছিলাম। I went to Dhaka. আমি বাসে করে ঢাকা গিয়েছিলাম। I went to Dhaka by bus. তুমি বাসে করে ঢাকা গিয়েছিলে। Did you go to Dhaka by bus? প্রশ্ন না, তুমি বাসে করে ঢাকা গিয়েছিলে। You go to Dhaka by bus. গো হবে না, কি হবে? You went to. ওকে, তুমি কি ঢাকা গিয়েছিলে? You went to Dhaka. তুমি কখন ঢাকা গিয়েছিলে? না, ডিড ইউ গো টু ঢাকা। তুমি কেন ঢাকা গিয়েছিলে? Why did you go to Dhaka? ওকে, আমি একটি মোবাইল কিনতে ঢাকা গিয়েছিলাম। I bought a mobile phone. না, আমি ঢাকা গিয়েছিলাম, এটুকু আগে হবে। I go to Dhaka. না, I go to Dhaka. গো হবে না, past tense. I went to Dhaka. Yes, to buy a mobile phone. Buy a mobile phone. Very good. এবার বলেন তো, আমি দৌড়েছিলাম, কি হবে? দৌড়িয়েছিলাম। I ran. হ্যাঁ, yes. আমি পার্কের মধ্যে দৌড়িয়েছিলাম। I ran in the park. পার্ক, আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কের মধ্যে দৌড়িয়েছিলাম। I ran in the park with my brother. Very good. তুমি কি দৌড়িয়েছিলে? You ran? না, did you run? Did you run? তুমি কতক্ষণ দৌড়িয়েছিলে?
কতক্ষণ হলে কি হবে? হাউ লং? Did you, how long did you run? ওকে, হাউ লং ডিড ইউ রান? আমি 1 ঘন্টা দৌড়িয়েছিলাম। I ran, হ্যাঁ, ইয়েস, I ran, ওকে। আই র্যান ফর, I ran for 1 hour. ওকে, তাহলে র্যান হবে, পাস্ট টেন্স হবে, আই র্যান ফর 1 আওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রবিউল ভাই, থ্যাংক ইউ। আপনি চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখি আমি শিরিন আপু, মাইক্রোফোনটা ওপেন করে ফেলবেন এন্ড টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। জি শিরিন আপু, ওকে। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন, ট্রান্সলেশনস অর কনভারসেশন কোনটা করবেন? কনভারসেশন। ভেরি গুড। সবাই একটু শুনবেন এবার, আমাদের পাস্ট টেন্সে অনেক ভুল হয়, সেই ভুলগুলো আমরা সংশোধন করব এখন। ওকে শিরিন আপু, প্রথম প্রশ্ন আপনার জন্য, যে ডিড ইউ গো টু অফিস ইয়েস্টারডে? হ্যাঁ, ডিড ইউ? Yes, I want to go to office yesterday. না, ওয়েন্ট এবং গো একসাথে হবে না, গো এর পাস্ট ফর্ম ব্যবহার করবেন এখানে। আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে। আবার বলেন তো, ইয়েস I want to office yesterday. So I want to office yesterday. ওকে, when did you go to office? কখন গিয়েছিলেন? I went 8 a.m. office. না, I went to office 8 a.m. Yes. I went to office 8 a.m. Okay, very good. What did you do yesterday morning? কাল সকালবেলা আপনি কি কি করেছিলেন একটু বলেন দেখি সিরিয়ালি, শুধু সকালে। What did you do yesterday morning? I did yesterday morning. Get up early. না গেট হবে না আপু, আমি উঠেছিলাম, কি বলবো? উঠেছিলাম। I get up. না, I get up. I got up. I got up. I yes. got up. I got up yesterday morning. At first, my teeth brushes. Then my face and hand wash. Oh, no. Then I washed my face and hands. Then I washed. Then I washed my hands and face. Okay, good. তারপরে এরপর কি করেছিলেন? তারপরে আমি ব্রেকফাস্ট করেছিলাম, কি বলতে পারি? আমি ব্রেকফাস্ট করেছিলাম। Then I took my breakfast. না, I took my breakfast. এরপর আমি অফিসে গিয়েছিলাম। I went to my office. Okay, very good. এরপরে when did you return home? কখন? I returned my home 2 p.m. 2 p.m. তাহলে at 2 p.m. at হবে at 2 p.m. At 2 p.m. Okay. Then what did you do in the afternoon yesterday? বিকালে কি করেছিলেন? দুটো কাজের কথা বলবেন past tense দিয়ে। What did you do yesterday afternoon? I did you afternoon yesterday. Sir, please, আমার তো অফিসে বসে আমি কনভারসেশন করতেছি, তো আমার সুপারভাইজার চলে আসছে নেক্সট ক্লাসের এডুকেশন। আচ্ছা, হ্যাঁ, আমার সাউন্ড হচ্ছে তো অফিস টাইমে ক্লাসটা নিতেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন, হ্যাঁ, নো প্রবলেম। আমি তো ডিপি চেক করতে স্যার, আমার তো অফিসে আসছে না, আমি সাইন করতে। ও আচ্ছা, ঠিক আছে, মানে আপনি আমি অফিস। ও আচ্ছা, ঠিক আছে, আমি তো বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ, শুনতে থাকেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুমন ইসলাম ভাই কিছু কোয়েশ্চেন্স করছে আপনাকে। আপনারা সবাই প্রশ্নের ধরনগুলো দেখবেন, আপনাদেরকেও প্রশ্ন করতে হবে কিন্তু। হ্যাঁ সুমন ভাই, প্রথম প্রশ্ন আপনার জন্য, when did you get up in the morning? I get up. না, গেট হবে না, উঠেছিলাম, কি বলবো? I got up. Yes. Sorry, I got up for sleep at 5 o'clock. Okay. Did you take breakfast? Yes, I took my breakfast. Very good. What did you eat for your breakfast? কি খেয়েছিলেন ব্রেকফাস্টের জন্য? What did you eat?
I ate my breakfast, bread and banana. Okay, bread. Who made your breakfast? I made my breakfast, my wife. Okay, না তাহলে এটা বলবেন my wife made my breakfast. My wife. My wife made my breakfast. Okay, very good. Where is your in-laws house? মানে শ্বশুর বাড়ি কোথায় আপনার? Where is your in-laws house? My in-laws house is Bogura. বগুড়া. When did you go there last? শেষবারের মতো কবে গিয়েছিলেন? I went last Eid al-Fitr. Eid al-Fitr, okay. And where is your hometown? My hometown is Bogura. Oh, you are also from Bogora. Okay, could you please tell me something about your hometown? My hometown is Bogura. Okay. I think Bogura is a very famous district of Uttar Okay. There are a lot of education institute in our district. Okay. There are many famous person live in my district. Okay. For example, Ziaur Rahman. Okay. Mushfiqur Rahim, my favorite player. Okay. Tanjim Shakib. Okay. Tanjib Tamib. Oh, okay. There are a big hospital in my district, Okay. Ziaur Rahman Medical College. Okay. There are lot of people went Ziaur Rahman Medical College for Okay. For treatment? treatment. Yes, for treatment. Okay, then. Okay, let's know about your family. Okay, then how many members are there in your family? My family member, I have 3 members in my family. Okay, so do you have any child? Yes, sir. Okay, I fine. You have? Okay. I have Yes. one child. One child. Can you tell me 5 sentences about your child? Okay. My child looks so beautiful. Mashallah. Okay. I think she is very intelligent boy. Okay, okay. না ছেলে হলে হি হবে. He is a very আচ্ছা বল সমস্যা নেই. He is very intelligent boy. Okay. Then তারপরে হ্যাঁ বেঁধে গেলে বাংলা শুরু করবেন, কোনো সমস্যা নেই, বলতে হবে। সে খেলতে খুব পছন্দ করে। She likes play. না, always. হি হবে, ছেলে হলে he likes to play always. হ্যাঁ, yes. তারপরে he likes to play always. Okay. তারপরে সে আমার mother. Okay, হ্যাঁ বলেন। Her mother so much love her child. Okay, great. এবং আমার ছেলে আমার সাথে সবসময় খেলতে চায়। কি হতে পারে? আমার ছেলে my son wants to play with me always. Always play with me. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শোন ভাই, আপনার তরফ থেকে আপনি দুটো প্রশ্ন করবেন। ওকে, আপনি প্রশ্ন করবেন হচ্ছে রাজীব ভাইকে। রাজীব ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। শোন ভাই, প্রশ্ন করতে হবে, আমাদের সবাইকে বলছি প্রশ্ন করা শিখতে হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি ইংলিশ প্রশ্ন না করতে পারলে বাংলা প্রশ্ন করে দেবেন, কোনো সমস্যা নেই, আমি ইংলিশ করে দেব। ওকে, স্টার্ট প্লিজ। What's your name, brothers? Okay. Thank you. My name is MD Asadujaman Rajiv. Okay. Did you complete your dinner? Okay, fine. Great. No. No, পুরোটা বলুন রাজীব ভাই। না, আমি এখনো ডিনার কমপ্লিট করি নাই। কি বলতে পারি? No, I didn't. No, I didn't complete. I didn't complete my dinner. Okay. জি, শুনবে, তারপরে নেক্সট। জি, আপনি কখন ডিনার করেন? কি হতে পারে শোন ভাই? আপনি কখন ডিনার করেন? When did you না, dinner? when do you your dinner? When do হবে, যে করেন, করেছিলেন, কখন করেন? Yes. করেন, sorry, করেন। হ্যাঁ,
When do you your dinner? Okay, take your dinner. Okay. I have completed my dinner at 10:5 p.m. ওকে ওকে আপনি কি করেন শুনে জিজ্ঞেস করেন আপনি কি করেন হোয়াট ডু What do you ডু do? ওকে I'm a job holder. ওকে আপনার অফিস কোথায় ওয়্যার ইজ Where is your office? এই তো গুড Uh, my office is Dhaka Sabar. ওকে ঢাকা সাভার আপনি কোথায় বাস করেন ওয়্যার Where do you live? ওকে I live in Dhaka Mirpur. ওকে আপনি অফিসে কি কাজ করেন বা কি করেন অফিসে হোয়াট What do you do for your of your office? ওকে I'm a industrial engineer. ওকে So my work is always engineering technique ওকে টেকনিক্স গ্রেট apply. অ্যাপ্লাই তাহলে আরেকটা বলুন শুনুন ভাই যে আপনি কি আপনার কাজটা এনজয় করেন কেন ডু ইউ Do you enjoy your work? ওকে Yes, I enjoy my work আপনি কেন এনজয় করেন ওয়াই Why do you enjoy your work? ওকে because my work is a very important ওকে part of my life, হুম and in this workplace is very nice ওকে and হুম beautiful. ওকে ফ্যান্টাস্টিক আপনি কি আপনার কাজে হ্যাপি আর ইউ আপনি কি আপনার কাজে হ্যাপি Are you happy? উইথ ইওর Are জব you happy with your work? ওকে Yes, I have very much. Yes, I'm happy. ওকে হ্যাপি আপনার অফিস সম্পর্কে আমাকে কিছু বলেন টেল মি Tell me about your office. গুড Yes. My office work environment is very good, ওকে and in this office, the 2000 total employee is 2000. There are everyday come office ওকে and go to back home বাহ every day, হুম and এবং হুম we are very happy ওকে in this workplace. ওকে ওকে দ্যাটস অল রাইট That's all. Yes, আচ্ছা sir. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শোভন ভাই থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই সবাই একটু খেয়াল করবেন Thank you, sir. ওয়েলকাম আমরা মুখের যে জড়তা আছে আপনারা সবাই এখানে ইংলিশ পারেন সবাই পারেন কম বেশি হ্যাঁ সবার মোটামুটি প্র্যাকটিস আছে বাট দ্য প্রবলেম ইজ উই ডোন্ট প্র্যাকটিস ইন এ রাইট ওয়ে সেটা হচ্ছে এই যে পড়াগুলো আমরা পড়ছি এগুলো বারবার যখন পড়বো যে বললাম গরম গরম কালকে পড়ে ফেলবেন তাহলে এই কথাগুলো একসময় দেখবেন খুব ফাস্ট বলতে পারবেন আপনি এই পড়াগুলো যত দ্রুত পড়বেন আপনার মাথা তত আমরা কিন্তু ট্রান্সলেশন করছি এই যে রাজীব ভাই বলেন বা যারাই আমরা কথা বলছি সবাই ক্লাসে আশুমন ভাই বলেন রবিউল ভাই বলেন সবাই আছে আমরা যখন ইংলিশ কথা বলছি প্রথমে বাংলাটা কিন্তু ক্লিক করছে মাথায় এরপর আপনি ট্রান্সলেট করছেন এই ট্রান্সলেশনসের এই দক্ষতা যত ফাস্ট করতে পারবেন আপনি তত ভালো স্পিকার ফর এক্সাম্পল আই অলসো ট্রান্সলেট মাই বেঙ্গলি টু ইংলিশ বাট দ্য থিং ইজ আই ক্যান ট্রান্সলেট ভেরি ফাস্ট বাট ইউ আর ডুইং স্লোলি আপনি স্লো করছেন এখানে দেয়ার ইজ দ্য ডিফারেন্স এখানে আসলে পার্থক্যটা তৈরি হয়েছে সো এইগুলো বারবার পড়তে হবে তাহলে মুখের মধ্যে যে জড়তা আছে এক কথা বের হচ্ছে না মাম্বলিং হচ্ছে আটকে আটকে যাচ্ছেন এটা থাকবে না বারবার পড়লে দেখবেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আচ্ছা এবার যাচ্ছি এবার হচ্ছে আবির স্যার ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অল ডে লং আপনার জন্য একটা টপিক গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কোন অ্যাক্টিভিটিস গুলো করেছেন সব পাস্ট টেন্সে বলতে হবে সবাই একটু শুনবেন পাস্ট টেন্সে মেলাবেন আরেকবার স্যার শুরু করুন
অনেক সাউন্ড হচ্ছে, আপনি কেটে তাহলে আরেকবার ঢুকেন, সম্ভবত নেটওয়ার্ক ম্যাচ করে নাই। যদি আচ্ছা আরেকবার দেখি, তো অনেক সাউন্ড হচ্ছে, আপনি কেটে ঢুকলে ঠিক হয়ে যাবে। ওকে ঠিক আছে, খায়রুন্নেসা ম্যাম মাইক্রোফোনটা ওপেন করবেন, and I'm going to ask you some questions. ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। প্রথম প্রশ্ন পাস্ট টেন্স দিয়ে করি আপনাকে, আপনি কি ট্রান্সলেশনস করবেন নাকি কনভারসেশন, কোনটাতে বলেন, which one? স্যার কনভারসেশন। ফ্যান্টাস্টিক। ওকে, প্রথম প্রশ্ন ম্যাম আপনার জন্য, when did you get up in the morning? একই প্রশ্ন, টেন্সটাকে ঠিক করে নি। when did you get up in the morning? I got up from sleep at 6 o'clock. ওকে, then what did you do? এরপর আপনি কি কি করেছিলেন একটু বলেন। I brushed my teeth ওকে, and I washed my hands and face. oh great. Okay, Then I said is study at 8 o'clock. good. Okay, I study till at 9 a.m. okay, fine. Then I took breakfast at 9 a.m. ওকে ঠিক আছে ম্যাম, এবার প্রশ্ন After করব। জি, এবার প্রশ্ন করছি আপনাকে, who cooked, that means who made your breakfast? who made your breakfast? কি আপনার ব্রেকফাস্ট তৈরি করেছিলেন? who made your breakfast? my mother make Okay, my mother will make Made- breakfast. okay, great. what do you do? আপনি কি করেন? what do you do? I am a student. Okay, where are you, sorry, where do you study? কোথায় লেখাপড়া করেন? where do you study? I study from Tangail. Okay, what's the name of your institution? প্রতিষ্ঠানের নাম কি? My institution is Supreme Nursing College, Tangail. Okay, did you go to your institute yesterday? আপনি কি Yes, হ্যাঁ yes, I went to institute yesterday. বাহ, ভেরি গুড। why did you choose nursing for you? আপনি কেন এটা বেছে নিয়েছিলেন আপনার জন্য, পাস্ট টেন্সে বলতে হবে। why did you choose nursing for you? হ্যাঁ জি জি বলেন ম্যাম। হ্যাঁ, কি কি কারণে আপনি নার্সিংটা দেখেন? হ্যাঁ, yes I Like to ওকে help okay I like to ওকে আচ্ছা প্রথমে বলেন যে আমি আসলে মানুষ সেবা করতে চাই, অথবা আমি মানুষের জন্য কিছু করতে চাই। কি হতে পারে? আমি মানুষের জন্য কিছু করতে চাই। I like to women. ওকে, না, আমি মানুষের জন্য কিছু করতে চাই হবে কি I want to do something for people, বলেন I want to do আচ্ছা, আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ওমেন নিয়ে কাজ করি, এজন্য আর কি। আচ্ছা, আমি ম্যাম প্রশ্ন করেছিলাম যে আপনি কেন ওটা বেছে নিয়েছিলেন, এটা বলেছি। জি, কেন পাস্ট টেন্সে বলবেন। বলেন তো, আবার বলেন তো, আমি বুঝতে পারিনি, বলেন, শুনতে পারিনি। আই জি, কেন বেছে নিয়েছিলেন? ওকে, হ্যাঁ জি, প্রথমে একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, কোনো সমস্যা নেই। why did you choose that profession? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন যদি প্রশ্ন করি, হাউ ডু ইউ গো টু ইয়োর কলেজ? কিভাবে কলেজে যান? I went to college by bus. ওকে, আই ওয়েন্ট না, আই গো হবে, আমি ডু দিয়ে প্রশ্ন করেছি। আই গো টু, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, হাউ লং, কতক্ষণ, ডু ইউ স্টে অ্যাট ইয়োর কলেজ? কতক্ষণ? I stay at college at 50 minutes. Okay, fine. Then, are you happy with your college?
Are you happy with your college? আপনি কি আপনার কলেজটা নিয়ে সন্তুষ্ট? Yes, I happy my college. কেন? Why are you happy? কি কি কারণ আছে? এরকম কয়েকটা কারণের কথা উল্লেখ করবেন। Why are you happy with your My college is very good environment. Okay. My college teacher is friendly, honest. Okay, great. তারপরে My friend আমার বন্ধুরা খুব very good. Okay, এবং তারা খুব হেল্পফুল। They are very and helpful person. Okay. My hostel is very good environment. Okay, fine. I like my college. Okay, I like my college. ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। জি, এবার আবির হাসানাত স্যার, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন and you speak about your routine in past indefinite tense. What did you do yesterday all day long? জি, আবির স্যার শুনতে পাচ্ছেন এখন? I don't know, maybe you have got some network problem. মনে হয় জাবির স্যার শুনতে পাচ্ছেন না, মনে হয়। লিকসন আলী ভাই, এবার আপনার পালা, আপনি এক্সপ্লেন করেন দেখি সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে আপনি গতকাল কি কি করেছিলেন একটু বলার চেষ্টা করতে হবে। জি, ওকে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, লিকসন ভাই, প্লিজ try from your side. What did you do yesterday all day long? I went get up early in the morning. হলো না, গেট আপ হবে না, আমি উঠেছিলাম, কি হবে? হ্যাঁ, আই উঠেছিলাম, তাহলে I got up. I got up. Yes, তারপরে I got up early in the morning. Okay, তারপরে এরপরে আমি দাঁত ব্রাশ করেছিলাম, কি বলবো? I brushed my teeth. Okay, এরপরে আমি হাত মুখ ধৌত করেছিলাম। Then I hand and face. Then I washed my hands and face. Then I washed fresh my hand and face. এরপরে বলেন আমি 1 ঘন্টা হেঁটেছিলাম, কি বলবো? আমি 1 ঘন্টা হেঁটেছিলাম। I হেঁটেছিলাম। I walked for 1 hour. হ্যাঁ, আচ্ছা, তারপরে একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, সমস্যা নেই। একটা বাংলা বলেন, ভাবতে হবে নিজেকে। একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, কোনো সমস্যা নেই, বলেন। স্যার 1 ঘন্টা হাঁটার পরে স্যার বাসায় ফিরে আসি। ইয়েস, আমি বাসায় ফিরেছিলাম, কি হবে? বাসায় ফিরেছিলাম। হ্যাঁ, I returned. হ্যাঁ, I returned my home. ইয়েস, তারপর কি করেছিলেন? বাংলা বলেন। ওকে, তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়েছিলাম। I আবার ওয়াশ করেন, আবার হাত মুখ ধৌত করেছিলেন। হ্যাঁ, I washed my hand and face. আচ্ছা, তারপর কি করেছিলেন? Then সকালে ব্রাশ করেছিলাম। I had my breakfast. এই তো, I had my breakfast. সুন্দর, তারপর কি করেছিলেন? ওকে, তারপরে আর কি করেছিলেন? 1 ঘন্টা স্যার রেস্ট করেছিলাম। এই তো, রেস্ট করেছিলাম, বলেন তাহলে। আমি 1 ঘন্টা রেস্ট করেছিলাম, কি হবে? I took rest for 1 hour. Yes, এরপর কি করেছিলেন? 1 hour. Then তারপরে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। Yes, রেডি হওয়া, শুধু রেডি হবে না, I got ready for my office. Yes, এরপরে আমি অফিসে গিয়েছিলাম। Gone হবে না, I went to office. হ্যাঁ, I went to office মানে কি? আমি অফিসে গিয়েছিলাম। হ্যাঁ, yes. আচ্ছা, এখন আপনার কাছে আরেকটা প্রশ্ন ভাই, এই যে শিখছেন, আমরা শিখতেছি, কোন টেন্স শিখছি বলেন তো দেখি?
which tense we are learning today? Past indefinite. Past indefinite. আপনি কিভাবে চিনবেন past indefinite tense? How to understand past indefinite? ভার্বের সাথে হ্যাঁ বলেছিলাম, করেছিলাম, এক্স্যাক্টলি, বাংলা চলে আসবেন করেছিলাম, খেয়েছিলাম, এবং ভার্বের কোন ফর্মটা ব্যবহার করছেন? কোন ফর্মটাই বলেন? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব না, ভার্বের কোন ফর্ম? হ্যাঁ বলেন। হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্ব টু ব্যবহার করেছি, ভার্ব টু ব্যবহার করেছি। ঠিক আছে লিখছেন ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করেন তো দেখি, আরেকটা জিনিস বোঝাই, অনেক সময় মুখে চলে আসে যে আই ওয়াজ গো, প্রশ্ন হলো এই ওয়াজটা কোথা থেকে আসলো? হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসে না যে ওয়াজ, আই ওয়াজ গো, আই ওয়াজ ইট, বলে ফেলি, মনের অজান্তেই বলে ফেলি, তাই না? এই যে আই ওয়াজ গো, এটা আসলে ভুল হয়েছে, এটাও পাস্ট টেন্স, কিন্তু সেন্টেন্সটা ঠিক নয়। ওয়াজটা ব্যবহার করব যখন পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা নিজেদের অবস্থার কথা এক্সপ্লেন করতে চাইবো, যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, কিন্তু ভার্বের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না ওয়াজ। হ্যাঁ, ধরেন দুটো সেন্টেন্স যদি লিখি আমি, খেয়াল করেন, এটাও ইম্পর্টেন্ট, বোঝার বিষয় আছে। Okay, suppose this is a sentence and at the end of sentence I have written here খেয়েছিলাম, and another one is I'm going to write down ছাত্র ছিলাম। Okay, the first one is action verb, action word, মানে কোনো কাজ বোঝানো হয়েছে, and the second one is non verb, এটা just non verb, কোনো একটা noun। সো এই নাউনকে এক্সপ্লেন করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়, যে আই ওয়াজ আ স্টুডেন্ট, এবং এই যে খেয়েছিলাম ভার্বের সেকেন্ড ফর্ম, তখন আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করতে হবে। তার মানে এখানে যদি বলেন আই ওয়াজ ইট, কমপ্লিটলি রং, আবার নিচেরটাতে যদি বলেন আই ডিড স্টুডেন্ট, তাহলে ভুল হবে, আই ওয়াজ আ স্টুডেন্ট হয়ে যাবে, আমি একজন ছাত্র ছিলাম। সো এই হলো কমন মিস্টেক্সের একটা পার্ট। আচ্ছা জি, ফরিদ ভাই কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? বলেন বলেন। ইয়েস, আচ্ছা, মেবি নো কোয়েশ্চেন। জি, আবির স্যার এখন কি শুনতে পাচ্ছেন আপনি? আবির স্যার কি শোনা যায়? নাও আর ইউ লিসনিং টু মি? আচ্ছা, মনে হয় নেটওয়ার্ক খুব মানে ভালোভাবে আটকাইছে মনে হয় স্যারের। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বললাম। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষের দিকে, যেহেতু সবাইকে ধরেছি, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইউ ক্যান আস্ক মি, বাট বিফোর দ্যাট আই হ্যাভ ওয়ান মোর থিং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এটা মনে হয় গতদিন বলেছিলাম কিনা, লিসেন ভার্সেস হিয়ার, এটা মনে হয় বলেছিলাম। এই যে আমি বললাম যে প্লিজ লিসেন টু মি, আমাকে দয়া করে শোনেন। যখন কাউকে মনোযোগ অ্যাট্রাক্ট করতে বলবেন, ধরেন অফিসে আছেন, একটা মিটিং হচ্ছে, সবাই কথা বলছে, সো আপনি বলতে পারেন লিসেন টু মি, আমাকে শুনুন। সো লিসেন হবে কখন? যখন আপনি কনসেন্ট্রেশন কারোর কাছে আপনি চাচ্ছেন, that means pay someone's attraction, that time we use listen. But here means any kind of sounds, whatever comes to our ear, যা কিছু শব্দ আমাদের মাথায় আসে না কেন, আমরা সেটাকে কি বলছি? এয়ার বলছি। সো সরি, সেটাকে আমরা হিয়ার বলছি, হিয়ার। সো হিয়ার মানেও কানে শোনা, লিসেন মানেও কানে শোনা, কিন্তু লিসেন মানে মনোযোগ এবং হিয়ার মানে কম মনোযোগ, এই হলো বিষয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আর কারো প্রশ্ন আছে? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান আস্ক মি, আদারওয়াইজ টুডে উই আর গোয়িং টু সে গুড বাই। অনেকে আসেনি, হয়তো বৃহস্পতিবার বাড়িতে যাচ্ছেন অনেকে, হয়তো এই কারণে হয়তো অনেকে আসেন নাই। সো হোপ নেক্সট ক্লাসে অবশ্যই আসবে। জি, কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? যদি কেউ বাকি থাকেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ধরবো, বাট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নির্দ্বিধায়। জি জি, বলেন বলেন। ইয়েস, জি, ফরিদ ভাই কিছু বলতে চাইছেন? ফরিদ ভাই, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি বলেন ফরিদ ভাই। স্যার, পাস্ট টেন্সের ভিতরে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকতে পারে অথবা এক্সটেনশন বা বাকি অংশ বসিয়ে দিতে পারেন, এই আর কি। এটা হচ্ছে মূল স্ট্রাকচার যেটা বলে। হ্যাঁ, মূল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর বেস করে আমাদের সেন্টেন্সগুলো এতক্ষণ আমরা তৈরি করেছি। ওকে, এটা কি প্রশ্ন আপনার ফরিদ ভাই? আর কোনো প্রশ্ন আছে? না স্যার, এটাই স্যার। হ্যাঁ জি জি, হ্যাঁ জি, হ্যালো, কি বলছেন কথা? ও আচ্ছা, হ্যাঁ জি, হ্যাঁ, স্যার এনভায়রনমেন্ট মানে কি পরিবেশগত?
জি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এনভায়রনমেন্ট পরিবেশ, যেমন আমার কাজের পরিবেশ ভালো, মাই ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ গুড। জি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, যে কোনো পরিবেশ হতে পারে, বাড়ির হোম এনভায়রনমেন্ট হতে পারে, আপনার অফিসের এনভায়রনমেন্ট হতে পারে। ওকে আপু, এখন কি ফ্রি হয়েছেন? ফ্রি থাকলে আপনি পাস্ট টেন্স দিয়ে আপনার রুটিনটা জি 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 বলে স্যার। ফেলেন, বলে ফেলেন। আপনি কি কি করেছিলেন গতকাল, টোটালটা আপনি এক্সপ্লেন করে ফেলেন গতকাল, সাবজেক্ট প্লাস ভার্ব টু। ওকে, ইয়েস্টারডে মাই, স্যার সকাল থেকে কি বলবো না? একদম সকাল থেকে বলেন যে সকাল থেকে কি কি করেছিলেন, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভার্বটা ঠিক আছে কিনা এটা দেখা। ওকে, Yesterday, early my bed, early my bed, মানে এটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমি সকালবেলা আমি গতকাল আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আমি হ্যাঁ গেট আপ হবে না, কিন্তু গট আপ হবে। উঠেছিলাম, গট আপ। হ্যাঁ, Yes, yes. yesterday got up early, first my teeth and teeth brushes, wash না আপু, teeth hand and teeth brushes না, I brushed my teeth. Brushed I brush my teeth. তারপরে I brush my teeth and Wash. hand and face wash. ও না, ফেস ওয়াশ Hand and face wash. না, হ্যাঁ ফেস ওয়াশ না আপু, আগে ভার্ব দিবেন। and washed my face. Washed my face. I wash my face and hand. Okay. Then my breakfast, eating bread and banana. Okay. Then I walk running 1 hour back to my home. Okay. Rest 1 hour. Back to my home, rest 1 hour. Then I ready my office. Okay. Ready for my office. আমি আমার অফিসে যাচ্ছি। Yes, for my office. Ready my office. Ready for my office. Ready for my office. Okay. এটা বলতে চাইছি যে আমি আমার অফিসে বাসে যাই, তো এটা কি হবে? বাসে গিয়েছিলাম, I went to office by my office bus. I went to my office bus. Yes, by bus. By bus. I went to my office by bus. Yes, তারপরে back office bus back to home. Okay. 10 p.m. Okay, 10 p.m. আচ্ছা, তারপরে 10 p.m. back to my home. Okay. Okay, sir. আচ্ছা আচ্ছা, চেষ্টা করেছেন তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, অসুবিধা নেই আপু, আস্তে আস্তে আগান ইনশাআল্লাহ। আচ্ছা, ডোন্ট ওয়ারি, ভুল যাক, কোনো অসুবিধা নেই। ভুল নিতে যে প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে গ্রামারটাকে এখন আপাতত এত স্ট্রংলি ভাবা, শুধু টেন্সগুলো চিনছেন না, এগুলো আগে চিনে নিন। এবং আপনাদেরকে যে একটা ভিডিও মেকিং করতে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমার কোর্স থেকে যারাই খুব হাইলি বেনিফিটেড হন, যারা শেখেন আসলে বাস্তবিকপক্ষে, তাদের এই ভিডিও মেকিং এ অনেক বেশি কন্ট্রিবিউশন থাকে। আপনি যে এত বড়, এটা কিন্তু বাংলা সহ লেখা বলে এত মনে হচ্ছে, এই অর্ধেক করলে আমরা এই কয়েক লাইন হবে, এবং সেটা তাও আবার পাস্ট টেন্সের রুটিন, একদম সহজ। এটা যদি কয়েকবার পড়েন তাহলে খুব ইজিলি আপনি পারবেন, এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারলে একটা অন্যরকম ভালো লাগবে আপনার। সবাই মিলে যখন আমরা চেক করব, কোথাও কমেন্ট করব, দেখেন ইউ উইল ফিল বেটার। সবার উদ্দেশ্যে বলছি, হোমওয়ার্কের পাশাপাশি ভিডিও মেকিংটা করেন। যদি খুব শীঘ্রই শিখতে চান, তাহলে ইনশাল্লাহ ভিডিও মেকিং এর উপর একটু প্রেশার দিবেন, দেখবেন অনেক কিছু শিখে যাবেন। আচ্ছা, আমার লাইন তো কেটে যাচ্ছে। আর কোনো প্রশ্ন আছে শিরিন আপু? নেক্সট ক্লাস আবার কথা হবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যদি কোনো পড়তে অসুবিধা হয়, ভুল করেন, প্রচুর ভুল করেন, সমস্যা নেই, ভুল করলেই শিখতে পারবেন। আমরা তো একবারেই সঠিকভাবে করতে পারি না কোনো কিছু, আস্তে আস্তে ভুল থেকে আস্তে আস্তে শিখতে হয়। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, লাইন কেটে যাবে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।